নমস্কার, আমি অনুষ্কা চক্রবর্তী। ট্রাইব টিভি প্রেজেন্ট নেচার পিওর রসনা আসানে আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটি নিরামিষ পদ, দই ভিন্ডি। কি ভিন্ডি শুনে মন খারাপ হয়ে গেল? একদম চিন্তা করবেন না, এটা একটা অত্যন্ত সুস্বাদু টক ঝাল মিষ্টি একটা রান্না, যেটা উত্তর ভারত, পশ্চিম ভারতে খুবই জনপ্রিয়। মানে ওনারা রেগুলার ঘরোয়া খাবারে খান এবং ধীরে ধীরে এটা পূর্ব ভারতেও জনপ্রিয় হচ্ছে। তো আজ আমরা বানাবো টক ঝাল মিষ্টি দই ভিন্ডি অত্যন্ত আসান পদ্ধতিতে। দই ভিন্ডি বানানোর জন্য আমাদের লাগছে ভিন্ডি 1 সমান করে কাটা, 1 কাপ টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো, 1 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ সর্ষের তেল, 1 চা চামচ গোটা জিরে, 1 চিমটি হিং, একটি মাঝারি পেঁয়াজ কুচোনো, 1 চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচোনো, 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ শুকনো কাসুরি মেথি আর 1 চা চামচ চিনি। তো শুরু করি রান্নাটা। আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি দই ভিন্ডির জন্য দই, পুরোটাই। এবার আমরা একে একে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা, স্বাদমতো নুন, এবং 1 চামচ বেসন। এবার আমরা এটার একটা মিক্সচার বানিয়ে নেব। একটা ছোট্ট টিপস দিচ্ছি আপনাকে, যে কোনো রান্নায় যখন দই দেবেন তখন ভালো করে ফেটিয়ে তার সাথে একটু মশলা মিশিয়ে ভালো করে ফেটিয়ে তারপর দইটা দেবেন, নাহলে দইটা ফেটে যাবে। তো আমাদের দই ফেটানো অলমোস্ট রেডি। আমরা এবার বাকি প্রসেসের দিকে যাব। আমরা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমরা অল্প একটু হিং তেলে ফোড়ন দিয়ে নেব। আর আমরা দেব একে একে পেঁয়াজ কুচি, আমরা দেব এক চামচ আদা কুচি, একটু বেশি দিলাম, খানিকটা রসুন কুচি, এবং কাঁচা লঙ্কা স্বাদ মতো। এবার আমরা এই পুরোটাকে গোল্ডেন ফ্রাইড হওয়া অবধি ভাজতে থাকবো। এত সুন্দর একটা গন্ধ আসছে, আর বেশ আপনারা রান্নাটা দেখতে দেখতে এই গন্ধটাও পেতেন। আমাদের পেঁয়াজটা হয়ে এসেছে একদম গোল্ডেন ফ্রাইড। এবার আমি এই দইটাকে আরেকটু ফেটিয়ে গ্যাসটাকে লো করে
মধ্যে আমি একটু গরম জল ঢেলে নেব। দইটা ফুটতে শুরু করেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি আর একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা গরম হয়ে আসলে কড়াইতে আমরা আবার একটু সরষের তেল দেব। এবার আমরা তেলটা গরম হলে দেব অল্প আদা কুচি, অল্প রসুন কুচি, অল্প কাঁচা লঙ্কা। একটু নেড়ে নিতে হবে। রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা জাস্ট একটু নেড়ে নেব কিছুক্ষণ। অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে। আমরা এবার কেটে রাখা ভিন্ডিগুলো এটার মধ্যে দিয়ে দেব। ভিন্ডিটা আমাদের খানিকটা ভাজা হয়ে গেছে। আমরা এবার এটাতে দিয়ে নেব নুন, লেবুর রস, এবার আমরা গ্যাসটা কমিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভিন্ডিগুলো সিদ্ধ হয়ে যায়। ভিন্ডি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এটা একটু সবুজ সবুজ নামালেই ভালো লাগবে দেখতে। আপনারা চাইলে আর একটু ভাজাও করতে পারেন। এবার আমি এই বানিয়ে রাখা মশলাটা আর একটু ফেটিয়ে নিয়ে এটার উপর ঢেলে দেব। এবার ফাইনাল হচ্ছে একটু চিনি, আর একটু কসুরি মেথি। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। অলমোস্ট হয়ে এসেছে। the aroma is so nice. তেল ছেড়ে এসেছে, অলমোস্ট একদম তেল ছেড়ে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে প্লেটিং করব। টক ঝাল মিষ্টি দই ভিন্ডি একেবারে রেডি। একটু গার্নিশ করে নেব। এখানে রয়েছে একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে ওপর থেকে অল্প করে ছড়িয়ে রেডি। দই ভিন্ডি বানানোর জন্য লাগবে ভিন্ডি, টক দই, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, বেসন, সর্ষের তেল, গোটা জিরে, হিং, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, কসুরি মেথি, চিনি। একটি বাটিতে দই, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, স্বাদমতো নুন ও 1 চামচ বেসন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হয়ে এলে অল্প হিং, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে গোল্ডেন করে ভেজে নিন। দইয়ের মিশ্রণটিকে কড়াইয়ে দিয়ে নাড়তে থাকুন। অন্য কড়াইয়ে তেল গরম হলে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে কেটে রাখা ভিন্ডি দিয়ে দিন। ভিন্ডি ভাজা হয়ে গেলে
নুন ও লেবুর রস যোগ করে ঢেকে রাখুন। ঢাকনা খুলে বানিয়ে রাখা মশলা দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে চিনি ও কাসৌরি মেথি দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে প্লেটে তুলে উপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন। তাহলে বানিয়ে ফেলুন নিরামিষের দিন দই ভেন্ডি, আর আমাদেরকে জানান কেমন লাগলো। এরকম আরও অনেক সহজ নতুন নতুন রেসিপির জন্য ট্রাইব টিভি প্রেজেন্ট নেচার পিওর রসনা আসানে চোখ রাখুন।